আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশের প্রকৃত মুসলমান ভাইদেরকে এবং যারা আকবাফর জন্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাইকে সবার জন্য আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে যে অগ্রসর হইতে চাইতেছি এবং আল্লাহ আমাকে যারা সন্তান বানাইছে, আল্লাহ যে আমার জন্য প্রথমে বিদেশ রাখছে শেখ মুজিব আর আমার মার জন্ম ঠিক নাই যে তাই সত্য নিয়ে একথা কখনো বলে না। আমি জন্মের পর বুঝ হওয়ার পর থেকে আর আমার বোনদেরকে জিজ্ঞাসা করেন তার চরিত্রের সম্বন্ধে জানতে পারবেন। তো শেখ মুজিব কেন সত্য নিয়ে একথা বলে নাই, তার উপর কেন আল্লাহ গজব নির্ধারিত হয়েছে। শেখ মুজিবের জন্মের প্রমাণটা ফাইন আউট দ্যাট 1000 বছর আগের ঘটনা দেখা যায় হাজিরায়, এখন কিছু লোক আমরা যায় না। তাই মেজর ডালিমের স্ত্রীর দর্শনের কারণে শেখ মুজিবের কাছে যে মেজর ডালিম বিচার চাইছিল, তাই শেখ মুজিবে কি বলছে, বাচ্চা হয় কেয়ার করে গা। তো কেন আল্লাহ গজব তখন সত্য নিয়ে কথা বলে বিচার করে নাই যে যারা সন্তান হলে কি হয়। এখন যে আমাদের সাথে হইতেছে এগুলা কি, যারা সন্তানরা কি ধরনের ওদের জন্মের প্রমাণ ওরা স্বীকার করেছে। বালিগানের প্রবল হানিফ সেজেছে তার বাপের না, সালোয়ার একটা মাসলা জি জামাই লক্ষ্য সেজেছে বাপের না। আমি এখন রমুল্লা কন্টকদারের হাজিরা দেখতে চাই, তার মধ্যে কজনের বীর্য আছে, তার শরীরে তার মা কতজন মেয়ে পেয়ারে বেড়েছে কেন। এখন আপনারা তদন্ত নেন গিয়ে। আর শুক্রবার 27/12/2024 আমাকে আমেরিকার লোকরা এই যে একজন চিনচিদারের থেকে খবর পাইলাম লোক নিয়ে ঘুরতেছে আমাকে মেরে ফেলার জন্য। যারা কুহুরি বাংলাদেশ ব্যাংক থেকে 20 কোটি টাকা নিছে নাজাম হাজারের প্রথম সাক্ষীকে মেরে ফেলতে, যে সাক্ষী শেখ হাসিনা পর্যন্ত, যে আদালত আমি মামলার বাদী করেছিলাম কখন 11 সালের কত তারিখে, দেখেন গিয়ে তদন্ত নিয়ে। তাহলে আমাকে ডিবিরা কখন থেকে বুঝতেছে আপনার সিসি ক্যামেরায় আদালতে জিজ্ঞাসা করেন আমার উপরে সরাসরি যে ভিডিও করছেন কিনা। আমি সবার নিয়ে যে মহাকাজের বিরুদ্ধে নাজাম হাজের জন্য মামলা করছি, কিন্তু আমি নাজাম হাজের কসম দেয়কে আমার জন্য সাহায্য করেন। আমি একজন চিনচি ড্রাইভার, 1 টাকা দেন শরীর দিকের কাছে কখনো আমি ভিক্ষা চাইছি কিনা তদন্ত নেবেন। তো আল্লাহ আমি জানি আল্লাহ আমার জন্য আরও অনেক গাইবের ধন রাখছে, কিন্তু এই কুফিরা যদি ধ্বংস না হয় তো আল্লাহ যদি এগুলো আমাকে আগে দিত, তাইলে এগুলো আমি আমার যে নেক কাজে আল্লাহ যে আমার কি উদ্দেশ্যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে ওগুলো তো আমি ব্যবহার করতে পারতাম না। তাই আমার জন্য যে জিনিস রাখছে ওগুলো আপনারা চেষ্টা করলেও পাবেন না, এই জন্য ওখানে আল্লাহর কেরার মধ্যে খেয়ে। তাই আমি এই যারা সন্তান গবেষণা হয়েছি ওটাই আগে প্রমাণ হয়ে কিনা দেখেন গিয়ে। ওরা চুরির আগে কারা কারা 11 নম্বর ফেনী জেলা 11 নম্বর মোটরে নাজাম হাজার গ্রামের উদ্যোক্তারা আর আমি কতজনের সাথে প্রতিবাদ করতেছি। আমি কি কেউ কি ভয় পাই কিনা, আল্লাহ আমাকে কীভাবে তার সাথে থেকে হেফাজত করতেছে বিড়াল প্রথমে, তারপর থেকে কুকুর থেকে। তাই আমি সামরিক বাহিনীদেরকে আহ্বান করতেছি যে সাংবাদিকদের আহ্বান করে সত্য দেখানোর জন্য কোনো যুদ্ধ করেন দিন হাজির আপনার আইনাতে দেখতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন। এখন আগে সেই দিন নাই। তো এই মুরগাছড়ার আবার শেখার হাজিনা যে পাপ যে আমি 10 জন মেম্বার পরে মুরগাছড়া দিয়ে বসে আপনার দলের কুকুর আমার গাইবে কুকুর দিয়ে শুনেছে 22 কুকুর বলতে আমি আহ্বান করছি যে আপনি তদন্ত নেন, আপনার দলের আপনাকে বদনাম করতেছে। শেখ হাসিনা তো আপনি নিয়েছিল কিনা পাপ তাকে আল্লাহ দিয়ে কীভাবে দিছে। আর আমার 32 চিহ্ন কী কী আছে ওটা দেখানোর জন্য জানেন কি সাংবাদিক এবং দেশবাসীকে আহ্বান করছি যে আমি কী বলছিলাম যে আগে শহর নিয়ে যে মহাকাজের এই শেখ হাসিনা ছিল আমার কাছ থেকে যে প্রকল্প জেনে একে 47 এবং যে লাইফে আমি কতবার বলছি আমার 32 চিহ্ন আছে কিনা এই দেশ থেকে 10 টাকা আসলো আনার জন্য, এই দেশ থেকে 10 টাকা পাচার করার জন্যে। এবার আপনার প্রমাণ পাবেন কোরআন এখান থেকে উঠবে না, কিন্তু ওরা আমাকে ওই প্রকল্প জেনে আমাকে মেরে ফেলতে চাইছে। আমি তদন্ত নিব মহাকাজের কোথায় পিজেট করতে চাইছি, ওখানে কী কী করতে চাইছি। তারপর আমার বিমান নিয়ে গুলোর বিন যে বানানো বলছে সেখান থেকে বলছিলাম ওগুলো 32 সিমে আমার রেকর্ড আছে কিনা, তার বডিগার্ডের মামুদের সাথে আমি কথা বলছি কিনা, শেখ হাসিনা তখন আমার মোবাইল রেকর্ড চলতেছে কিনা, শেখ হাসিনা তা জানতো কিনা। তাহলে আমি কী চাইছিলাম আর তারা কী চাইছে, তারা আল্লাহ হেরম দেখতে চাইছে, আমি আল্লাহর হেরম দেখাতে চাইছি। দ্যাটস অল। যে ওরা আমাকে কুফরি দিয়ে বলছে তোর আব্বা কী করবে, তোর কোরআনে কী করবে, তোর অলি কী করবে। তাই আমাকে নামাজ স্থানে বিয়ে করতো, তখন থেকে যতক্ষণ পর্যন্ত গজব দিতে না পারবো আমার নামাজ পড়বো না। আল্লাহর হেরম দেখতে চাইছি, আমি আল্লাহর হেরম দেখার জন্য আমার জীবন চলে গেল। কেউ পারবে নাকি? আর আল্লাহ আমাকে কেন বাসায় রাখছে ওটাই আপনার কি কেউ পৃথিবীর কেউ আমাকে মারতে পারবেন কিনা, আমার কিছু বাল্ব ব্যাখ্যা করতে পারবেন কিনা। আল্লাহর কোরআনে যতটুকু লেখা আছে আমাকে পৃথিবীর সমস্ত শক্তি দিয়ে তত ক্ষতি করতে পারবেন, তার বৃষ্টির পারবেন না। আমাকে যেই ধ্বংস করতে হবে আল্লাহ কীভাবে তাকে ওকে চিন্তা আল্লাহ কী ফাঁসি। আমি 12,000 মানুষকে কীভাবে ধ্বংস করছে, 500 আল্লাহ বিল্ডিংটা কোথায় রাখছে ওগুলোই আমি আবার প্রমাণ করার জন্য আগে সে আল্লাহ আছে কিনা, ফেরাউন কীভাবে তোমরা কুফুর নিয়ে মামো যিশু দিয়ে নিজেকে নিয়ে ফেরাউন ভাবছো, হিন্দু ধর্ম কীভাবে কায়েম করতে চাইছি সব আমি জানি। তো আমি প্রশাসনকে আমার সামরিক ভাইদেরকে কেন আমি বলছি আমার সামনে কেউ আসিও না,
আগে কুফুরিদেরকে ধরো, তারপর তোমরা সত্য পাবে, আমরা ওখান থেকে ওদের থেকে উদ্ধারণ করবো, বাকিরা আমার জন্য কুমিল্লা 14 যিনি হাজির আছে। আল্লাহ বলছে অন্যের জন্য গাথা করলেও তা নিজে করতে হবে, ওরা জানা করার উদ্যোগ। কারণ কোথায় কী সম্পদ অতীত মানুষে কীভাবে জানে। আমি প্রমাণ করতে চাই যে এক কয়লার যার সন্তান কখনো হেদায়ত হয় না, কয়লা পরিবর্তন হয় না, কয়লা পড়ে ছাই, যার সন্তান আল্লাহ মরিলে পুরে তখন যার পরিবর্তন হয়। এটাই সত্য, এটাই জেনে নেবেন।